আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে শীতকাল চলেই আসলো। শীতের এই হিমহিম হাওয়ায় মনে পড়ে গেল 2 বছর আগে কোনো এক শীতের সকালে বন্ধুদের নিয়ে গিয়েছিলাম আমার সুজুকি এক্সএস 125 কিনতে। আজকে সেই স্মৃতিটাই রোমন্থন করব। যেহেতু তখন ব্লগ করতাম না, তাই ক্যামেরা বলতে মোবাইলে ধারণ করা কিছু ভিডিওই ভরসা। যেহেতু আমি সাভারে থাকি, তাই আমরা গিয়েছিলাম সাভারের বাইপালে অবস্থিত সুজুকির শোরুম জাপান বাইক সিটিতে। আর জাপান বাইক সিটি যেহেতু সুজুকির বাইক বিক্রিতে অগ্রগামী, তাই কাছাকাছি তাদের উপরেই আমার ভরসা রাখলাম। কালো রঙের স্কুটারটাই আমার আগে থেকে পছন্দ ছিল। সুজুকি এক্সএসের BS6 ভার্সনের এই স্লটটা তখন বাংলাদেশে একদমই নতুন আসছিল। আমি বা আমার বন্ধু বান্ধব কারোরই আসলে স্কুটার রাইড করার কোনো অভ্যাস ছিল না, তাই বাইক চালানোতে এক্সপার্ট এক ছোট ভাই স্কুটারটা ড্রাইভ করে বাসায় দিয়ে গিয়েছিল। বাসায় নিয়ে আসার পরেই কখন একটু ড্রাইভ করতে পারবো তার জন্য মনটা আকুপাকু করতে থাকলো। যেহেতু আগে থেকেই হালকা পাতলা বাইক রাইড করতে পারতাম, তাই স্কুটার চালাতে আমার তেমন কোনো অসুবিধাই হলো না। স্কুটার কেনা হয়ে গেলেও তার সাথে কোনো অ্যাক্সেসরিজ কেনা হয়নি। আর নতুন স্কুটার এক্সাইটমেন্ট এতই বেশি ছিল যে হেলমেট ছাড়াই বউকে নিয়ে বিকালে বেরিয়ে গেলাম রাইড করার জন্য। যদিও হেলমেট ছাড়া রাইড করা একদমই উচিত না। একে তো নতুন একটা 2 হুইলার রাইড করতেছিলাম, তার উপরে সাথে ছিল পিলিয়ন। ঠিক মতো চালাইতে পারবো কি পারবো না সেটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল। তবে এই স্কুটারের স্মুথ ব্যালেন্সিং আমাকে কনফিডেন্স দিচ্ছিল স্বাচ্ছন্দ্যে রাইড করার জন্য। এই ছিল আমার স্কুটার কেনার দিনের গল্প। এই ভিডিওটা জাস্ট একটা ওয়ান্ডারফুল মেমোরিকে ধরে রাখার প্রয়াস মাত্র। চাইলে আপনারাও আপনাদের স্মৃতি কমেন্টে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে আপনাদের স্কুটার রাইড করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, হ্যাপি স্কুটারিং।